ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিল্যাক্স ব্লগের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি একটুখানি ইউনিক হতে যাচ্ছে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকাতে। এই যে আবাসিক মোড় দেখতে পাচ্ছেন, এখানে আবাসিক মোড় এবং বিউবিটি শিয়ালবাড়ি মিরপুর 1 নম্বর এই পথ দিয়ে আসা হয়। এবং এদিকে হচ্ছে আপনি যদি দেখেন, এদিক থেকে যদি আসতে চান তাহলে রূপনগর থেকে আপনি ডিরেক্টলি আসতে পারবেন। মেন কথা হচ্ছে একদমই মিরপুর আবাসিক রূপনগর আবাসিক যে মোড়ের পাশেই পার্টি সেন্টার হচ্ছে 6 সিজনের অপোজিট পাশেই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহ বিরিয়ানি হাউস। আমরা আজকে এখানে এসেছি, আর বিসমিল্লাহ বিরিয়ানি হাউসে আসার পিছনে কিন্তু একটা মুখ্য কারণ আছে। মুখ্য কারণ হচ্ছে এই যে একটা আপনি ব্যানার দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে এখানে মাত্র 35 টাকায় সুস্বাদু ভেজিটেবল খিচুড়ি পাওয়া যায়। সো এখানে 35 টাকায় আসলে কেমন সুস্বাদু ভেজিটেবল খিচুড়ি পাওয়া যায় সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যে 35 টাকায় আসলে আমরা কেমন খিচুড়ি খেতে পারবো বা খিচুড়ির টেস্টটা কেমন হবে। সো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন না টেনে, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে হবে। চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি এই যে বিসমিল্লাহ বিরিয়ানি হাউসের একজন কর্মকর্তার সাথে, ওর নাম হচ্ছে ওমর ফারুক, রাইট? আচ্ছা, আপনাদের এখানে মানে বেসিক্যালি কি পাওয়া যায়? তেহারি, মোরগ পোলাও, চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি এবং ডিম খিচুড়ি, ডিম পোলাও এবং সবজি খিচুড়ি। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে আপনাদের 35 টাকায় ভেজিটেবল খিচুড়ি সেটা আমরা আজকে টেস্ট করবো, দেখবো যে 35 টাকায় আসলে ভেজিটেবল খিচুড়ি কেমন হয় ইনশাল্লাহ। আর আসুন আমরা ভিতরে যাই এবং টেস্ট করে দেখি খাবারটা কেমন। ওকে ভিউয়ার্স, আমরা দুটো অর্ডার করেছিলাম, দুটো ভেজিটেবল যে খিচুড়ি দুটো অর্ডার করেছিলাম। এই তো আমার সামনে চলে এসেছে, একটু দেখাও। এটা হচ্ছে ভেজিটেবল খিচুড়ি, যেটার দাম হচ্ছে মাত্র 35 টাকা। এখানে আমাকে একটা আলু দিয়েছে তারা, এবং সাথে কিছু ঝোল। অ্যান্ড খুব সম্ভবত এটা হচ্ছে পোলাউর চাউল দিয়ে কিন্তু এই খিচুড়িটা বানানো। এবং খিচুড়ির মধ্যে যদি আমি ভেজিটেবল কী আইটেম দিয়েছি সেটা যদি আমি একটু দেখতে যাই, তাহলে বেশি ভেজিটেবল ওই যে গাজর আর হচ্ছে বরবটি, এই দুটো খিচুড়ি দিয়ে কিন্তু এই ভেজিটেবল খিচুড়িটা বানানো। অ্যান্ড দেখি টেস্টটা আসলে কেমন। আর আমাকে কিন্তু তারা শসা এবং সালাদ আইটেম যেগুলো, লেবু, তারপর মরিচ, শসা দিয়েছে। টেস্ট করে দেখবো আসলে যে কেমন, তারপর আপনারাও দেখতে থাকুন। ওকে, আচ্ছা। টেস্ট অ্যামেজিং, মানে 35 টাকায় এর থেকে ভালো আসলে খিচুড়ি হতেই পারে না। বিকজ অফ টেস্টটা কিন্তু যেহেতু পোলাও চাল দিয়ে বানানো, ডেফিনেটলি টেস্ট অসাধারণ। এবং আমার মনে হয় যে 35 টাকায় আসলে ইটস ইনাফ। আমরা যারা কর্মজীবী বা পেশাজীবী মানুষ আছি, তারা কিন্তু বেশিরভাগই মানুষ দুপুরবেলা বাইরে লাঞ্চ করি, তাদের জন্য মোটামুটি সুস্বাদু একটা খাদ্য হতে পারে বা সুস্বাদু একটা খাবার। টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো। আপাতত আমার যেটা মনে হচ্ছে এক প্লেটেই যদি আমার মতো যারা মোটামুটি খেতে পারে তাদের জন্য এক প্লেটে হয়তো ইনাফ হবে না। তারপর আমি এক প্লেট খেয়ে শেষ করে দেখি, যদি আমি মনে করি যে আমি স্যাটিসফাইড, আমার যথেষ্ট লাঞ্চের জন্য যথেষ্ট আমার পেট ভরেছে, তাহলে তো ইনাফ। দেখি আসলে পরবর্তী তথ্যগুলো আপনাদেরকে খাওয়ার পরে জানাচ্ছি, সে পর্যন্ত সাথেই থাকবেন। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু প্রথমে আমাকে যে খাবারটা দেওয়া হয়েছিল এটা মোটামুটি সাবার করে ফেলেছি। বাট যেহেতু এটা লাঞ্চ টাইম, স্ন্যাক্সের জন্য কিন্তু এক প্লেট ইনাফ, মানে এক প্লেট যথেষ্ট, মানে স্ন্যাক্স বা নাস্তার জন্য এক প্লেট যথেষ্ট ইনাফ। বাট যেহেতু আমি এই মুহূর্তে এখন লাঞ্চের জন্য এসেছি বা এখন লাঞ্চ টাইম, আমি লাঞ্চ করব এই উদ্দেশ্যে এসেছি। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে লাঞ্চের জন্য কিন্তু লাঞ্চের সময় আমরা একটু বেশি খাই। সো লাঞ্চের জন্য কিন্তু ইটস নট স্যাটিসফাইড, আরও একটা নিতে হবে। এদিকে আসো।
হাফ প্লেট আছে নাকি কোয়ার্টার? কোয়ার্টার হাফ প্লেট করে আবার কোয়ার্টার। আচ্ছা আমাদের একটা কোয়ার্টার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কোয়ার্টার আছে ওদের, কোয়ার্টার নিয়ে আসুক। দেখি আসলে অর্ধেকের অর্ধেক কতটুকু সেটা নিয়ে আসুক, তাহলে দেখতে পারবো বা বুঝতে পারবো। ওকে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাকে। ওকে, যে কোয়ার্টার যেটা আসার কথা সেটা অলরেডি চলে এসেছে, সো আমি এটা সার্ভ করবো। ট্রুলি স্পিকিং আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোয়ার্টারটা হচ্ছে হাফের থেকেও বেশি। ট্রুলি স্পিকিং যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছেন, ফুল যখন দেয়া হয়েছিল আমাকে তখন এর থেকে বোধহয় একটুখানি বেশি ছিল, যদিও যার নাম কোয়ার্টার মানে হাফের অর্ধেক, বাট এখানে আমার মনে হচ্ছে যে 1/2% থেকেও বেশি আমাকে দেওয়া হয়েছে। ওকে সো খিদে যেহেতু অনেক লেগেছে, আমি খাওয়াটা কমপ্লিট করি, সে পর্যন্ত সাথেই থাকুন। ভিউয়ার্স, আমার মোটামুটি খাবার দাবার একদমই শেষ। আমি প্রথমে 35 টাকার যে অরিজিনাল এক প্লেট নেওয়ার কথা সেটা নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি যেহেতু লাঞ্চ করার উদ্দেশ্যে এসেছি, সো আমার কাছে মনে হয়েছে যে লাঞ্চের জন্য এটা ইনাফ নয়, দ্যাটস ওয়াই আমি আরও একটা কোয়ার্টার অর্ডার করেছিলাম। অ্যান্ড কোয়ার্টারটার পরিমাণ এত বেশি ছিল, কোয়ার্টারটা কিন্তু হাফ প্লেটের থেকেও বেশি ছিল। মোটামুটি এখন আমার যথেষ্ট পেট ভরে গেছে, খাওয়া দাওয়া মোটামুটি শেষ। দ্যাটস মিন হচ্ছে 35 টাকা আর কোয়ার্টারের দাম হচ্ছে 20 টাকা, 55 টাকা কিন্তু আমার লাঞ্চ একেবারে ফিনিশ। যথেষ্ট আমি ভালোভাবে খেতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে 35 টাকায় এর থেকে ভালো, যেহেতু বিরিয়ানি বা পোলাও চাল দিয়ে রান্না করা হয়, সো এর থেকে ভালো আসলে খিচুড়ি পাওয়া দুষ্কর, আর কংক্রিটের এই শহরে আসলে পাওয়া যাবে না। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ সব কিছুই, এবারে যে আমি 10-এর মধ্যে মনে করেন যে 9ই দিব। অ্যান্ড আমরা আজকে আমাদের বিল খুব সম্ভবত 100 টাকাও হয়নি, আমরা দুজন বিল লাঞ্চ করেছিলাম। ওকে, খাওয়া দাওয়া যেহেতু শেষ, আমাদের যতটুকু রিভিউ দেওয়ার কথা বা যতটুকু দিলাম আশা করছি পূর্ণ ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আজকের মতো বিদায় দিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ফুড রিভিউতে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।